আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি বাংলার চলচ্চিত্রের অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের বাড়ি। যাত্রা শুরু করি আমরা অটোরিকশা দিয়ে। যাত্রাপথে আমাদের অটোরিকশার চাকা পাংচার হয়ে যায়, যা ছিল আমাদের জন্য খুবই বিরক্তিকর। প্রথমে বিরক্ত লাগলেও আশেপাশের পরিবেশ আমাদের মন ভুলিয়ে দেয়। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের অটোরিকশা ঠিক হয়ে যায়। আমরা পুনরায় যেতে শুরু করি আমাদের গন্তব্যের দিকে। প্রায় 25 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার মসুয়া বাজারে নেমেই আমরা দেখতে পাই সত্যজিৎ রায়ের বাড়িকে কেন্দ্র করে আয়োজিত মেলার প্রধান গেট। মেলার গেট দিয়ে প্রবেশের মুখে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বুধবার দিন থেকেই মেলা শুরু হয়, কিন্তু বুধবারে মেলা শুরু হলেও মেলাটা জমে ওঠে শুক্রবার দিন। মেলায় ছিল বিভিন্ন রকমের মুখরোচক খাবার, তেলে ভাজা খাবার, চিংড়ি ভাজা, ভিন্নি খই, ছিল জিলাপি। এছাড়াও ছিল বিভিন্ন রকমের আচার, দই, ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান। মেলার এক কর্নারে বংশীবাদক খুব সুন্দর তার বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করে রেখেছিল। মেলায় ছিল শিশু কিশোরদের জন্য বিনোদনের জায়গা নাগরদোলা। এছাড়াও শক্তি পরীক্ষার জন্য ছিল বক্সার, বিনা প্রশিক্ষণে সৈনিকদের জন্য বেলুন ফোটানো। চাচা এদিকে খুব সুন্দর করে ঘুড়ি বিক্রি করতেছিল। মেলায় বেশ কিছু কুটির শিল্প এবং হস্তশিল্পের দোকান লক্ষ্য করা যায়। যেহেতু বৈশাখ মাসকে কেন্দ্র করে মেলার আয়োজন, সেহেতু ঘুড়ির দোকান থাকবে না এটা তো হয় না। এখানে বেশ কিছু ঘুড়ির দোকানও ছিল। বাঙালির সংস্কৃতি হিসেবে মৃৎশিল্প খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় মৃৎশিল্পের উপস্থিতিও লক্ষ্য করা যায়। সত্যজিৎ রায় ছিলেন একজন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, লেখক, সুরকার এবং চিত্রকর। তিনি বাংলা চলচ্চিত্র জগতের এক অমর প্রতিভা এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হিসেবে বিবেচিত ছিলেন। সত্যজিৎ রায়ের পিতা ছিলেন সুকুমার রায়। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি পায় 1955 সালে, যা আন্তর্জাতিকভাবে বিপুল প্রশংসিত হয়। সাহিত্যকর্মে তিনি ফেলুদা নামের একজন গোয়েন্দার চরিত্র ও প্রফেসর শঙ্কু নামে একজন বৈজ্ঞানিক চরিত্র সৃষ্টি করেন, যা বাংলা সাহিত্যে আজও জনপ্রিয়। সত্যজিৎ রায়ের অবদান শুধু চলচ্চিত্রে নয়, সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলায়ও তার অসাধারণ প্রতিভার ছাপ রেখে গেছে। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটার ইতিহাস ও তার বংশ পরম্পরাগত গৌরব ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ছিল বাংলার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে। বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার সুযোগ্য পুত্র শিশু সাহিত্যের আরেক ছান্দনিক ছড়াশিল্পী সুকুমার রায় এবং সুকুমার রায়ের পুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। 3 প্রজন্মের এই 3 কীর্তিমান পুরুষ আজ কিশোরগঞ্জবাসীর কাছে গর্বের ধন হিসেবে সমাদৃত। কীর্তিমান এই 3 পুরুষের পিতৃভূমি কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে অবস্থিত। ছায়া সুনিবিড় মসুয়া গ্রামে বাবুর বাড়ি নামে খ্যাত ভগ্নাবশেষ বাড়িটি আজও ঐতিহ্যের স্মারক আর কালের সাক্ষী হয়ে আগ্রহী পর্যটকদের অনুসন্ধানী মনকে স্মৃতিকাতরতায় ভরিয়ে রাখে। সত্যজিৎ রায়ের বাড়িটি পরবর্তীতে সংস্কার করা হয়। ফেরার পথে আমরা বৃষ্টির কবলে পড়ি। একটা দোকানের সামনে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি বৃষ্টি থামার অপেক্ষায়। এভাবেই আজকের ঘোরাঘুরি আমাদের সমাপ্ত হয়। অবশেষে সন্ধ্যায় বাড়িতে ফিরি।